আসসালামু আলাইকুম। আলমদা ফার্মারে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আমি আমার আম, এই এপিসোডের 3 নম্বর ভিডিও নিয়ে আসলাম আজকে। আজকের ভিডিওতে আমি বেসিক্যালি আলোচনা করব 16 থেকে শুরু করে 20তম দিন পর্যন্ত, অর্থাৎ এই 5 দিন। আমি এর আগের দুটো এপিসোডে আলোচনা করেছি 0 থেকে 7 দিন, এবং এর পরে যেটা আলোচনা করেছে 8তম দিন থেকে 15তম দিন। আজকে আমি আলোচনা করব 16তম দিন থেকে 20তম দিন পর্যন্ত আমি আমার এই 300 খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চার জন্য কি পরিচর্যা করলাম, কি মেডিসিন দিলাম এবং তার ফলাফল কি। তো আসুন শুরু করি। 15 থেকে 20তম দিনে আমি ব্রয়লার স্টার্টার ফিডটাই আমি চালিয়ে গিয়েছিলাম। ব্রয়লার স্টার্টারের পাশাপাশি যেটা আমি মেডিসিন দিয়েছিলাম সেটা হলো লিভার টনিক। লিভার টনিক নামটা শুনেই আপনারা বুঝতে পারছেন যে এটা কিসের বা কি রোগের অসুখ। এক্স্যাক্টলি এটা একটা লিভারের অসুখ, লিভার রোগের ওষুধ, সরি। এই ওষুধটা আপনি কেন দিবেন, কিভাবে দিবেন, কেন দিবেন, প্রথমে আসি। নর্মালি যেটা হয়, বাচ্চার 15 দিন পর থেকে বাচ্চার গ্রোটা একটু থেমে যায়। অনেক সময় খেয়াল করবেন যে 15 দিন পর্যন্ত গ্রোটা ভালোই ছিল, কিন্তু 15 দিন পরে যেটা হলে গ্রোটা স্লো হয়ে যায়। এবং স্লো হয়ে যাওয়ার ফলে যেটা হবে, আপনি 21 থেকে 28তম দিনে যে ডাক প্লেগ ভ্যাকসিনের যে ফার্স্ট ডোজ দিবেন, সেই ডোজটা তো ডেফিনেটলি আপনাকে পায়ের রানে দিতে হবে। তো পায়ের রানে বা বুকের মাংসে দিতে হবে। আমার মনে হয় পায়ের রানে দেওয়াটাই সেফ। তো পায়ের রানে আপনি যখন দিবেন তখন মাংস খুঁজে পাবেন না। মোস্ট অফ দা হাঁসেরে দেখবেন যে হাড়ে লেগে যাচ্ছে ইনজেকশন। তো যার কারণে এই 21 দিন পর্যন্ত গ্রোটা খুবই ইম্পর্ট্যান্ট। 14 দিনে 15 দিনে এসে যদি গ্রোটা স্টপ হয়ে যায়, দেন এটা আপনার জন্য প্রবলেম। তাহলে সমাধান কি? গ্রোটা স্টপ কেন হয়? গ্রোটা স্টপ হয় কারণ এই যে বিভিন্ন মেডিসিনের মধ্য দিয়ে যাওয়ার পরে এরপরে এনভায়রনমেন্ট, যেহেতু তারা নতুন পৃথিবীতে আসছে, তো তাদের লিভারে কিছু জটিলতা দেখা দেয়। জটিলতা কেমন? যেটা হলো, দেখা যায় এরকম হাঁস মারা যাওয়ার পরে ডাক্তারের কাছে নেওয়ার পর তারা তো যেটা মানুষের যেটা করে রিপোর্ট, পোস্টমর্টম, এটা হাঁসের বাচ্চারও করে। তো তখন দেখা যায় যে লিভারটা সাদা হয়ে যায়। তো সাদা হয়ে যাওয়া মানে কি? মানে কি লিভারটা ফেল করছে। লিভারটা ফেল করলে দেখবেন যে বাচ্চা হুটহাট করে আর কি এই জাস্ট হাঁটতেছে, এই ক্ষণিকের মধ্যে আর কি জাস্ট পড়ে অসুস্থ হয়ে মারা গেছে, ছটফট করতে করতে মারা গেছে, বা সামহাও এরকম কোন একটা সিমটম দিয়ে। এবং এই মৃত্যুটা হয় খুবই কুইক। আপনি সুযোগ পাবেন না, যখন লিভার রোগ যদি হয়ে যায় আপনার খামারে, তাহলে আপনি সুযোগ পাবেন না সেটাকে ট্রিটমেন্ট করার জন্য, কারণ অসুখ হয়ে গেলে ইটস গন। সো এরপরে আল্লাহর উপরে ছেড়ে দেওয়া আর কি, ব্যাপারটা এরকম। তো যার কারণে এই লিভার রোগটা যাতে না হয়, এই জন্য, এবং এই রোগটা হয় এই সময়টাতে। তো যার কারণে আমি আমি বা মোস্ট অফ দ্য খামারিরাই যেটা করে, অনেকে 20 দিনের পরে দেয় ফার্স্ট ভ্যাকসিনের পরে, বাট আমি এটা দিয়ে দিয়েছি 16তম দিন থেকে। 16তম দিন থেকে আমি লিভার টনিক দিয়েছি। এটা একটা লিকুইড জাতীয় ঔষধ। সো এই লিভার টনিকটা বেসিক্যালি দিতে হয়, আমি যে কোম্পানির ওষুধ দিয়েছিলাম, আমি আবারও বলছি, প্রত্যেকটা ওষুধ যে ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানির আছে, এক একটা কোম্পানির ব্যবহার বিধি এক এক রকম। তো আমি যে কোম্পানিটা দিয়েছিলাম, এটা দাম নিয়েছিল 600 টাকার মতো। আর এটা ছিল একটা লিকুইড, এবং এটা দিয়েছিলাম আমি 1 লিটার পানির মধ্যে। আপনার সরি, 3 থেকে 4 লিটার পানির মধ্যে 1 ml। সো ব্যাপারটা খেয়াল করছেন যে 3 ভাগের যদি 30 লিটার পানি হয়, তাহলে 10 ml, মানে 3 থেকে 4 লিটার পানির মধ্যে 1 ml। এটা যেহেতু লিকুইড ওষুধ, এটা 1 ml। এবং অবশ্যই খেয়াল করবেন কোনো ঔষধ ব্যবহার করার সময় প্রয়োজনে মাত্রায় কম হবে, বেশি না। কারণ মেডিসিন প্রয়োজনে মাত্রায় কম হবে, কম হওয়া ঠিক আছে, সেফ, বাট বেশি হওয়াটা কিন্তু সেফ না।
আবারও বলছি, মেডিসিন অলওয়েজ চেষ্টা করবেন যে আপনার কি বলে মাত্রায় প্রয়োজনে কম হোক। যেহেতু আমি যেটা করেছি, এখানের ইনস্ট্রাকশন ছিল 3 থেকে 4 লিটার পানির মধ্যে 1 ml। আমি যেটা করেছি 4 লিটার পানির মধ্যে 1 ml দিয়েছি, কম থাকুক। কারণ মেডিসিন, এটা উই অল নো দ্যাট মেডিসিন কখনোই এক্সট্রা ডোজ ভালো না, সেটা মানবদেহের জন্য হোক বা হাঁস মুরগির জন্যই হোক না কেন। আর পাশাপাশি যেটা বললাম, এই মেডিসিনটা আমি দিয়েছি 5 দিন। 5 দিন দেওয়ার পরে এই ফেজটাতে আমার হাঁসের বাচ্চার কোনো মর্টালিটি রেট ছিল না, আলহামদুলিল্লাহ একেবারেই জিরো। সেই আগের মতোই 3টা বাচ্চা মারা গিয়েছে, মর্টালিটি রেট আছে 1%। আর মেক শিওর এই সপ্তাহ শেষ হলে, অর্থাৎ 20 দিন যখন পার হয়ে যাবে, 20 বা 21 দিন যখন পার হয়ে যাবে, অর্থাৎ 3 সপ্তাহ পার হয়ে যাওয়ার পরে খাবারটাকে চেঞ্জ করতে হবে। এই বয়লার স্টার্টারটা তখন আর দেওয়া যাবে না, তখন নেক্সট লেভেলে নিয়ে যেতে হবে। সো আলহামদুলিল্লাহ সাকসেসফুলি পার করেছি এই স্টেজটা। এবং আগামীকালকে, অর্থাৎ যে 21তম দিনে বাচ্চাকে ভ্যাকসিনেট করব। এবং চেষ্টা করব যে ভ্যাকসিনটা আমি নিজে দেওয়ার জন্য। সো এতটুকু এক্সপিরিয়েন্স আছে, কারো হেল্প হয়তো লাগবে না, কনফিডেন্ট আছে পারবো। তো আপনারাও আশা করবো আপনাদের বাচ্চার ভ্যাকসিন আপনারা নিজেরাই দেন। দোয়া করবেন। আমি ভ্যাকসিন এবং তার পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো, কিভাবে ভ্যাকসিন দিলাম এবং ভ্যাকসিন দেওয়ার পরে কি অ্যাক্টিভিটিস করলাম। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবেন, কোনো ভুল করলে ধরিয়ে দেবেন। নেক্সট এপিসোডের জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।